সুন্দরবন যেমন দেখতে ঠিক একই রকম এই বনটি। ভোটার আছে প্রায় 12,000। 12,000 ভোটারই আছে। জি। তোমাদের এই যাতায়াতের একমাত্র এখন মাধ্যম কি? ওই ঘাটে স্পিড বোট, তারপরে খেওয়া। সরু খাল বেয়ে আমরা যাচ্ছি চর কচ্ছপিয়ার দিকে। মেঘনা নদীর পাড়ে এইখানেই আজকে তাঁবু টাঙিয়ে রাত যাপন করব। ঢাকা সদরঘাট থেকে নদীপথে লঞ্চে রওনা দেই ভোলার উদ্দেশ্যে। সেখানে রাত 8টার দিকে ভোলার ইলিশায় পৌঁছাই লঞ্চে। ইলিশা ঘাট থেকে মোটরসাইকেল যোগে সোজা চলে যাই ভোলা সদরে। সেখানে রাত যাপন করে পরের দিন সকালে রওনা হই ভোলার কচ্ছপিয়া চরের উদ্দেশ্যে। চর কচ্ছপিয়া থেকে দুপুর 2টার দিকে আমরা রওনা দিই ছোট একটি লঞ্চে চর কুকরিমুকরির উদ্দেশ্যে। এই লঞ্চটিতে 40 থেকে 50 জন যাত্রী পরিবহন করা যায়। সেই লঞ্চে আমরা রওনা দিলাম কচ্ছপিয়া খাল বেয়ে চর কুকরিমুকরির দিকে। ভোলার চর কচ্ছপিয়া থেকে চর কুকরিমুকরির পথে এগোতে থাকলে প্রকৃতির যেন ধীরে ধীরে নিজের গোপন সৌন্দর্যের পর্দা উন্মোচন করে। এই পথের খাড়ের ধারে সারি সারি সবুজ গাছপালা, কেওড়া গেওয়া, ঝোপঝাড়ে ঘেরা প্রাকৃতিক পরিবেশ মুহূর্তেই মনে করে দেয় সুন্দরবনের আবহ। নৌকা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে চারপাশের নীরবতা, পাখির ডাক আর পানির মৃদু ঢেউ মিলেমিশে এক অনন্য অনুভূতির জন্ম দেয়। খালের এক পাড়ে গড়ে ওঠা ছোট ছোট বাড়ি, দুই পাড়ে সবুজ বনাঞ্চল। সবুজ বনানী শুধু সৌন্দর্য নয়, উপকূলীয় জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ অংশ। জোয়ার ভাটার প্রভাবে প্রতিনিয়ত বদলে যায় এখানকার রূপ। কখনো পানিতে ডুবে থাকে গাছের গোড়া, আবার ভাটায় দেখা যায় কাদামাটির বিস্তীর্ণ অংশ। ভাগ্য ভালো থাকলে সাদা বক, পানকৌড়ি, মাছরাঙা কিংবা বিভিন্ন জলচর পাখির দেখা মিলতে পারে। প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য এই পথ যেন এক জীবন্ত প্রকৃতি পাঠশালা। এখানকার পরিবেশ, গাছপালার বিন্যাস এবং নীরব জলপথ ভ্রমণকারীদের বারবার সুন্দরবনের অনুভূতি এনে দেয়। শহরের কোলাহল থেকে দূরে এই পথ প্রকৃতির নির্মল সৌন্দর্যে মনকে প্রশান্ত করে। তাই চর কচ্ছপিয়া থেকে চর কুকরিমুকরির এই জলপথ কেবল একটি যাতায়াতের মাধ্যম নয়, এটি উপকূলীয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও শান্ত সৌন্দর্যের এক অপূর্ব প্রতিচ্ছবি, যা একবার দেখলে দীর্ঘদিন স্মৃতিতে রয়ে যায়। আমাদের ছোট লঞ্চটি যখন চর কুকরিমুকরির দিকে এগোচ্ছিল, তখন ওপাশে থেকে যাত্রীবাহী নৌকাগুলো ছুটে চলে আসছিল এদিকে। এ সময় নদী ঢেউ যেন আছড়ে পড়ছিল দুপারে। এই চিত্রটি এক অপূর্ব দৃশ্য বয়ে আনে। চর কচ্ছপিয়া থেকে চর কুকরিমুকরির এই জলপথ এক অনন্য আকর্ষণের নাম। সুন্দরবনে না গিয়েও সুন্দরবনের আবহ অনুভব করতে চাইলে এই পথের বিকল্প খুব কমই আছে। প্রকৃতির অপরূপ সাজ, শান্ত পরিবেশ আর জীববৈচিত্র্যের সমন্বয়ে এই নৌভ্রমণ যে কারো মনে দীর্ঘদিনের জন্য এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। ট্রলার বা ছোট লঞ্চ অথবা নৌকাযোগে এই পথে যাওয়ার সময় চোখে পড়বে এই অঞ্চলের জেলেদের মাছ ধরার অপরূপ দৃশ্য। জেলেরা কীভাবে সংগ্রাম করে এখানে মাছ ধরেন নদীতে, সেটি চোখে পড়বে। পাশাপাশি ম্যানগ্রোভের অপার সৌন্দর্য হাতছানি দিবে যেন ভ্রমণ পিপাসুদের। আমাদের বহনকারী ট্রলারটি যখন ছুটে চলছিল, তখনও কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখা যায়। একজন জেলে তার ছোট শিশুকে নিয়ে মাছ ধরছিলেন এই নদীতে। এটি একটি অপরূপ দৃশ্য। সরু খালের দুপার্শ্বে সুন্দরবনের যে আবহ তৈরি হয়, সেটির নমুনা হচ্ছে এই দৃশ্যটিও। চর কচ্ছপিয়া সরু খাল বেয়ে সামনে এগোনোর সময় চোখে পড়বে ছয়লা, কেওড়া, গোলপাতা গাছের সমারোহ। দুপাশে সবুজ বন মনকে বাড়তি আনন্দ দেয়। এই পথটি যেন পুরোটাই রোমাঞ্চে ভরা।
অসাধারণ দৃশ্য যেন চোখ জুড়ে যায় এই খালটি বয়ে যাওয়ার সময়। আমাদের লঞ্চটি যখন এই অংশে পৌঁছায় তখন মনে হচ্ছিল সামনে যেন পথ বন্ধ হয়ে আছে, কিন্তু আদৌ তাই নয়। দুপাশের সবুজ বন খালের এই অংশে এসে এমনভাবে বিস্তার লাভ করেছে যেন পথ বন্ধ করে রেখেছে। তবে সেটি হয়নি, এই খাল বেয়ে গেছে সামনেই, আর কিছু দূরেই রয়েছে চর কুকরিমুকরি। সুন্দরবনের আদলে যেন এই বনটি সৃষ্টিকর্তা তৈরি করেছে। এখানে আছে চইরা, কেওড়া এবং গোলপাতা সহ নানা প্রজাতির গাছপালা ভর্তি। সুন্দরবন যেমন দেখতে ঠিক সেম এবং একই রকম এই বনটি। চর কুকরিমুকরি ইকো পার্ক এটি। এখানে আছে বিভিন্ন জীবজন্তু। চর কুকরিমুকরি ইকো পার্ক। চর কুকরিমুকরির এ খালের এখানে এসে সারি সারি নৌকা দেখা মিলল। এটিও এক অন্যরকম এক দৃশ্য। ওপাশে গোলপাতা, শ্যাওলা, কেওড়া গাছে ভর্তি রয়েছে, সেই দৃশ্য যেন মন কাড়ে। এই খাল পের হলেই সামনেই রয়েছে চর কুকরিমুকরির খেয়াঘাট, সেখানেই পৌঁছাতে হবে আমাদের। যত দূর পথ এগোচ্ছি ততই যেন মনের ভিতরে অপার্থিব এক ভালোবাসা উকি দিচ্ছিল। এখানে এসে নজর কাড়ল একটি বড় নৌকা আরেকটি ছোট নৌকাকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য, এবং সেই ছোট নৌকায় একজন নারী বসেছিলেন। পাশে নদীর পাড়ে কয়েকটি গরু চড়ানো হচ্ছিল। এমন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখতে দেখতে আমাদের লঞ্চটি বিকেল 3টা নাগাদ পৌঁছে যায় চর কুকরিমুকরির খেয়াঘাটে। এখন আমাদের নামতে হবে একটু পরেই। সেখান থেকে আমরা রওনা দিব চর কুকরিমুকরির সেই সৌন্দর্যময় চর দেখতে। চর কুকরিমুকরির ফেরিঘাট এটি। চর কুকরিমুকরির এই খেয়াঘাট থেকে নেমে আমাদের রওনা দিতে হবে অটোতে চড়ে কুকরিমুকরি চরের ভেতরে। আশা করি এই পথটিও অসাধারণ এবং সৌন্দর্যময় হবে। চর কুকরিমুকরি খেয়াঘাট থেকে অটোরিকশা নিয়ে কিছু দূর এগোতেই চোখে পড়ল দুই পাশে সবুজে ঘেরা গ্রাম। একেবারে গ্রামীণ পরিবেশ বিরাজ করছে এই গ্রামটিতেও। গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি এবং ফসলে ভরা এই গ্রামটি দৃশ্য চোখে পড়ল। তবে গ্রামের সবগুলো বাড়ি হচ্ছে টিনের তৈরি। এই গ্রামের মানুষদের চলাচলের একমাত্র রাস্তাটি হলো এটি, হেরিংবন্ড, যেই রাস্তাকে বলা হয় গ্রামের ভাষায় হেয়ারিং রাস্তা। ইট বেছানো এই রাস্তা ধরে আমাদের এগোতে হলো সামনের দিকে। এটি হচ্ছে চর কুকরিমুকরির চর। চর কুকরিমুকরির বনের ভিতরে আমরা ঘুরছি। এই রাস্তাটি করা হয়েছিল মূলত চর কচ্ছপিয়ার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা রক্ষার জন্য। এই চর কুকরিমুকরিতে যে জনসংখ্যা বা জনসাধারণ বসবাস করে তাদের সাথে তাদের সহজ পথ হয়তো এই দিক দিয়ে এই রাস্তাটি করতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে রাস্তাটির কাজ বন্ধ হয়ে যায়। তারপরে আগায় না, অনেক 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 দূরই আগায়, অনেক দূরই কাজটি হয়, কিন্তু পরে বন্ধ হয়ে যায়। এই কুকরিমুকরি এই বনের মধ্যে ঘুরছি, সঙ্গে আছেন আমাদের কালের কণ্ঠের পরিষদ প্রধান বন্ধুবর রফিকুল ইসলাম আর আমার এই অটো চালক। এই কুকরিমুকরিতে কতজন মানুষ বসবাস করে, কি পরিমাণ মানুষ বসবাস করে? ভোটার আছে প্রায় 12,000। 12,000 ভোটারই আছে। তোমাদের এই যাতায়াতের একমাত্র এখন মাধ্যম কি? ওই ঘাটে স্পিড বোট, তারপরে খেওয়া, মানে যে লঞ্চ, ছোট ছোট লঞ্চ। ছোট ছোট লঞ্চ। এছাড়া কোনো উপায় নাই। এছাড়া উপায় নেই। তাতে এই বিকল্প রাস্তা এটা করছিল, কিন্তু সংযোগ এখনো দেয়নি। কতখানি রাস্তা হলে এই সংযোগ তোমরা যেতে পারবে রাস্তা দিয়ে? আর কতখানি রাস্তা হলে যেতে পারবে? রাস্তার শেষ প্রান্ত মানে নদী পর্যন্ত নেওয়া আছে, কিন্তু হয়তো ব্রিজ বা বাঁধ এই দুইটা হইলে সংযোগ হইতো। ও, ব্রিজ হলেই এখন সংযোগ হবে। ব্রিজের অভাবে রাস্তাটা পড়ে আছে। ব্রিজের অভাবে রাস্তা পড়ে আছে।
মোট কত কিলোমিটার এই রাস্তাটা হয়েছে বলা যাবে? প্রায় এখান থেকে প্রায় 4 কিলো, বাগানের ভিতরে 4 কিলো, 4.5 কিলো। একটা ব্রিজের কারণে এখন হচ্ছে যে এই যে রাস্তাটি পড়ে আছে কোনো কাজে আসতেছে না। লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এই রাস্তাটি করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। রাতে যাবেন? আসছেন কখন? সকালে? প্রতিদিন রাতে যাবেন? কোন নদীতে মাছ ধরেন আপনারা? কোন নদীতে মাছ ধরেন? এই খালটা কত দূরে গেছে? খালটা একদম হয়নি, কোথায়? একদম ওই যে নারকেল বাগান। জি নারকেল বাগান। আমাদের গুলো এর কথা কইলেন নেই দেবে যান ওদিকে লোকজন আছে? কোথায় গেছিলেন আপনারা? আমরা পাতিলা থেকে এসেছি। পাতিলা কোন দিকে? পাতিলা চর পাতিলা ওই এই বাগানের উত্তরে পাতিলা, সেখান থেকে ঘুরিয়ে এই ব্রিজ দিয়ে আমরা ঢুকিয়েছি। এখন কোথায় যাবেন? এখন ইনশাল্লাহ যদি আল্লাহ যদি নেয় তো বাসায় চলে যাবো। বাসা কোথায়? বাসা হয়েছে আমিনপুর। বেড়াইতে গেছিলেন নাকি ঘুরতে গেছিলেন? হ্যাঁ, মানে ঘুরতেও গেছি আবার বেড়াইতেও গেছি। ওখানে আত্মীয় স্বজন থাকে? জি, আত্মীয় স্বজন থাকে। আর যেখানে গেছি ওদের আমাদের বোন সম্পর্ক, ওনার পুকুরে কামড় খেয়ে সেখান থেকে আমরা গেছি। ধন্যবাদ ভাই। এখন যাচ্ছি আমরা নারিকেল বাগানে। চরকুকরি মুখরির বনের ভিতর দিয়ে যাচ্ছি। একেবারে সুন্দর বনের সঙ্গে মিল আছে এই বনটির। তবে সুন্দরবনে যেমন কাদা থাকে, এই বনে চরকুকরি মুখরির চরের বনে তেমন কাদা নাই, কোনো কাদা নাই, একেবারে শুকনো। সুন্দরবনে শ্বাসমূলগুলো একটু বড় হয়, এদিকে এখানকার বনের শ্বাসমূলগুলো একটু ছোট। চরকুকরি মুখরির বন পেরিয়ে যাচ্ছি নারকেল বাগানে, মেঘনা নদীর পাড়ে এবং সমুদ্রের ধারে অবস্থিত নারকেল বাগান। সেটি দেখতে মূলত এই চরকুকরি মুখরির বনের ভিতর দিয়ে যাচ্ছি নারকেল বাগান দেখতে। এই বনের ভিতর দিয়ে একটি ছোট ব্রিজ করা হয়েছে, পায়ে হাঁটার ব্রিজ, বন বিভাগ থেকে করা হয়েছে পর্যটকদের জন্য। সেই ব্রিজ পায়ে হেঁটে যাচ্ছি। সাথে আছেন এখানকার চরকুকরি মুখরির বাসিন্দা এবং আমাদেরকে আজকে অনেকভাবে সহযোগিতা করছেন। ভাই নাম কি? সবুজ ভাই। আমরা নারকেল বাগানে যেখানে থাকবো সেখানে তো নারকেল বাগান, তাই না? আমরা যেখানে থাকবো সেখানে ওই জায়গাটার নাম কি? নারকেল বাগান। আজকে নারকেল বাগানে থাকবো, তাঁবু টাঙিয়ে রাত যাপন করব। সেই তাঁবু নিয়ে সবুজ ভাই আমাদের সাথে যাচ্ছেন। এই যে প্রায় একটা ব্রিজ কিছুদিন আগে হয়েছে, কিন্তু এর মধ্যে এই যে ব্রিজের যে কনক্রিটের স্লিপার সেগুলো অলরেডি কিছু কিছু ভেঙে গেছে। আমাদের দেশের উন্নয়ন কাজ বলতে যা বোঝায় এক কথায়, অনেক মাঝে মধ্যে দেখছি ভেঙে গেছে। অথচ খুব এই ব্রিজটা কতদিন হবে করা? আপনার কাজ শেষ করতে হবে 4-5 মাস হয়েছে, বেশি হয়নি। এর আগে পায়ে হাঁটা রাস্তা ছিল? এর আগে পায়ে হাঁটা ছিল, আচ্ছা, 4-5 মাসের মধ্যে আবার ভাঙতে শুরু করছে। ভালো মতন করে নাকি।
এখানে আসতে ভালো একটু দেখো। আসছে পর্যটক, আমরা প্রবেশ থাকবো হতে জন্য। সবাই দেখ এবার তাকাও। পৌঁছে গেছি প্রায় চর কুকরিমুকরির নারকেল বাগান এলাকায়। এই বনের ভিতরে ব্রিজের শেষ অংশ এটি। সামনে মেঘনা নদী হাতছানি দিচ্ছে। মেঘনার উৎপত্তি হয়েছে এই এখান থেকেই। এর সামনেই আছে বঙ্গোপসাগর। বন বিভাগের ওয়াচ টাওয়ার, বন বিভাগের অফিস। মেঘনা নদীর পাড়ে এইখানেই আজকে তাঁবু টাঙিয়ে রাত যাপন করব। সে কারণে আমাদের তাঁবুর কাজ চলছে, তাঁবু টাঙানোর। চর কুকরিমুকরি বনের পাশে, নারকেল বাগানের পাশে এবং মেঘনা নদীর পাড়ে এই আজকে রাতে থাকবো আমরা এখানে। এখানে হচ্ছে ফরেস্ট অফিসের কার্যালয় আছে এখানে। এই খোলা মাঠে আজকে রাত যাপন করবো এই তাঁবুতে। আশা করছি আজকে রাতটি দারুণ একটি রাত কাটবে আমাদের। খাবার আসবে চর কুকরিমুকরি গ্রাম থেকে। আজকে রাতের খাবার হবে আলু ভর্তা, ডিম ভাজি আর আলু ভাজি। একেবারে গ্রামীণ খাবার, সাদামাটা খাবার। নিচ্ছি এই লাইটটা ওইদিকে, ওনার মুখের দিকে দেন তো। হ্যাঁ, ওকে। আজকে রাতের খাবারটা এখন খাবো এই বনের মাঝে। আক্তার ভাই কুকরিমুকরির পর্যটক বান্ধব মানুষ, উনি আসার পর থেকে আমাদের সহায়তা করতেছেন তাঁবু দিয়ে। এবং রাতের এদিকে একটু লাইটটা ধরুন ভাই, রবীন্দ্র ভাই। রাতের খাবার বাসা থেকে রান্না করে নিয়ে এসেছেন আমাদের জন্য। আলু ভর্তা, ডিম ভাজি, আলু ভাজি আর এই যে ভাত। এর মধ্যে করে বালতির মধ্যে করে ভাত রান্না করে নিয়ে এসেছেন। বাড়ির খাবারের যে একটা অসাধারণ স্বাদ, আর আমরা সে কারণেই তার আতিথেয়তায় মুগ্ধ। এবং ইনশাল্লাহ আজকে রাতটাও আমাদের খুব ভালো কাটবে এখানে। এগুলো কি খায়? এগুলো শুধু ঘাস? ঘাস খায় আর গাছের ফল খায়, কেওড়া ছইলা। গাছের ফলও খায়? জি, যত যখন কেওড়া ছইলের ফল ভরা ধরো তখন গরু দিন দিন একরকম হয়ে যাবে। তখন আবার তাজা হয়ে যাবে না? জি। কেওড়ার ফল এখন আসেনি? না। আচ্ছা, এখন ভুল করার কি সময়। কি নাম আপনার? ওর নাম বাসু ব্যাপারী। বাচ্চু ব্যাপারী? জি। ব্যাপারী নাম হলো কেন? ওই দাদা ব্যাপারী গিরি করছে, ব্যবসা করছে। হ্যাঁ, আপনি এখন কি করেন আপনি? আমরা এখন আইলাডি করি। হ্যাঁ, আইলাডি করি, দুলট চাষ করি। চাষ করেন, জমি চাষ করেন? জি। মানে কৃষি কাজ করেন? জি। ফসল ফলান? জি। আর কি করেন? আরে গরু ফালি, মহিষ ফালি। কয়টা গরু আছে বললেন? 11টা। আচ্ছা। যাচ্ছি নারকেল বাগানে। এই চর কুকরিমুকরি নারকেল বাগান। এই বনের ভিতর দিয়ে যেতে হবে নারকেল বাগানে, যেন সুন্দরবনের ভিতরে হাঁটছে। ঠিক একই অনুভূতি মনে হচ্ছে। সুন্দরবনের ভিতরে যেমন বন, যে গাছপালা থাকে, ঠিক এই চর কুকরিমুকরির বনেও প্রায় একই রকম গাছপালা আছে। শুধু এখানকার বাসিন্দারা বলছিলেন এখানে শুধু বাঘ আর কুমির নাই, এছাড়া এখানে হরিণ আছে, বানর আছে, সহ বিভিন্ন প্রজাতির পশু পাখি সবই আছে।
এই বনে। বিশাল বন, চারিদিকে বন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বন। সুন্দরবন যেভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক এই বনটিও হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটি হচ্ছে ম্যানগ্রোভ বন, এটিও ম্যানগ্রোভ বন। এই গরু কার? এগুলো কার গরু? কয়টা গরু আছে আপনার? 11টা। এত চিকন কেন? গাছ নাই, ওই যে আমাকে দেখে এবার দূরে দূরে এত অনুষ্ঠান করে গাছ নাই তো। হুম। আর ওই আমার গরু পুরা নাড়া করে কম খায়, হুম। এই কারণে রথ লেগে গেছে। খেজুর বাগান আর হচ্ছে নারকেল বাগান, চরকুকরিমুকরি বনে ছোট্ট একটি বাগান, অনেকগুলো খেজুর গাছ আছে এবং নারকেল গাছ আছে এখানে। চর কুকরিমুকরির এ খালে প্রচুর পরিমাণে জেলেরা মাছ ধরেন। পাশেই মেঘনা নদী এবং মেঘনা নদীর একটু দূরেই রয়েছে বঙ্গোপসাগর। আমরা এখন কাঁকড়া ধরার দৃশ্য দেখতে যাচ্ছি। এর উপর উঠবো? কই কাঁকড়া কই? এখন ধরো নাই? হ্যাঁ? কই পাওয়া যায়নি? আচ্ছা, বড়শিতে উঠবে না? হ্যাঁ, একজন হচ্ছে রাসেল, আরেকজনের নাম হচ্ছে শাহিন। তারা এই মৌসুমে কাঁকড়া শিকার করে, বড়শি ফেলে এসেছে, কাঁকড়া বাদ ধরবে, সেই কাঁকড়া এখন তুলতে যাবে। সেই কাঁকড়া শিকার দেখতে যাচ্ছি। ছোট্ট একটা নৌকা, ছোট নৌকা, ডিঙ্গি নৌকাতে কাঁকড়া শিকার দেখতে যাচ্ছি। ডাকাতিয়া খাত। কি আছে কাজ করবো কেরা লোক কই লোক ওখানে চর কুকরিমুকরি থেকে চর কচ্ছপিয়া যাতায়াতের এই খালটিতে একসময় প্রচুর ডাকাতি হতো, সে কারণে এই খালের নামকরণ করা হয় ডাকাতিয়া খাল। আমরা এই সরু খাল ধরে বের হয়ে যাব চর কচ্ছপিয়ার দিকে, সেখান থেকে চরফেশান হয়ে যাব পটুয়াখালীতে। এখন ট্রলারে করে আমরা এই খাল দিয়ে সামনের দিকে রওনা হলাম। এই পথটিও অসাধারণ এবং বৈচিত্র্যময়। আশা করি এইটুকু দৃশ্য আপনাদের ভালো লাগবে। এই পথ দিয়ে যাওয়ার সময় কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখা গেল। ডাকাতিয়া খালটি সামনে অনেক সরু, খালের এক পাশে রয়েছে বাড়ি, সেই বাড়িগুলোর নিচে বলা যায় প্রত্যেকটি বাড়ির নিচেই রয়েছে একটি করে নৌকা বাঁধানো। এই নৌকায় মূলত যাতায়াত করেন এই পরিবারের সদস্যরা। আমরা যখন যাচ্ছিলাম তখন ভাটা চলছিল, ফলে খালে তেমন পানি ছিল না। এ কারণে মাঝে মধ্যে আমাদের কাদা পানিতে আটকে যাচ্ছিল। তখন মাঝি নৌকা থেকে নেমে সেই নৌকা ট্রেনের সামনের দিকে নিয়ে যাচ্ছিলেন। সুন্দরবনের মতো লম্বা লম্বা মোটা শ্বাসমূল এই চর কুকরিমুকরি বনে। এটিও ম্যানগ্রোভ বন, তবে শুধু সুন্দরী গাছ আর এখানে কুমির এবং বাঘ নাই, এছাড়া সব ধরনের পশু পাখি এবং গাছপালা আছে এই ম্যানগ্রোভ বনেও, চর কুকরিমুকরি বনেও। সরু খাল বেয়ে আমরা যাচ্ছি
চর কচ্ছপিয়ার দিকে। ডাকাতিয়া খালের এই পথটি অনেকটা দুর্গম পথ, ফলে এই পথ দিয়ে সাধারণত পর্যটকরা যাতায়াত করেন না। আর ভাটার সময় নৌকাও চলে না এই পথ দিয়ে, খুব কষ্ট করে যেতে হয়। সে কারণেও পর্যটকরা এই পথ দিয়ে যাতায়াত করেন না। কিন্তু আমরা অনেকটা রোমাঞ্চকর পরিবেশ দেখার জন্য এই পথটি বেছে নেই এবং প্রায় 30 থেকে 40 মিনিট পথ পার হয়ে আমরা পৌঁছাই চর কচ্ছপিয়ার বড় নদীতে। খালের বাম পাশে ঘন ম্যানগ্রোভ বন আর ডান পাশে কিছু কিছু বাড়ি লক্ষ্য করা যাচ্ছিল। সেই বাড়িগুলোর নিচেই নৌকা দাঁড় করানো দেখা গেছে এবং সবগুলো বাড়িই ছিল টিনের তৈরি করা। আমাদের নৌকাটি অবশেষে কচ্ছপিয়া বড় নদীর কাছাকাছি এসে পৌঁছালো। এই জায়গায় ত্রিমুখী যেন অবস্থান নিয়েছে নদী, দুই দিকে নদী গেছে এবং মাঝখানে রয়েছে চর, ফলে এই তিন মাথার মোড় এর মতো অবস্থান এই জায়গায়। অসাধারণ এই দৃশ্য দেখে যে কারো মন ভরে যাবে। প্রাকৃতিক সৌন্দর্যময় এই চর কুকরিমুকরির বন আসলেই একটি অসাধারণ বন এবং এই খালগুলো চমৎকার বৈচিত্র্যে ভরা। আমাদের নৌকাটি শেষ পর্যন্ত কচ্ছপিয়া ঘাটে এসে পৌঁছালো, তবে ভাটার কারণে আমরা পুরোপুরি তীরে এসে নামতে পারিনি। সে কারণে এই কাদা পানি বেয়ে আমাদের হেঁটে উঠতে হলো কচ্ছপিয়া ঘাটে। তোমরা নিজেরাই ধরছো? জি, কি দিয়ে ধরছো? জাল দিই, এগুলো কি করবা? বাদ দিয়ে বাড়িতে বাড়িতে খাবা? পড়াশোনা করো? করো না? কেউ না? কোথায় বাড়ি তোমাদের? এদিকে কোন চরে? লক্ষ্মীশ্বর, কি চর? লক্ষ্মীশ্বর, লক্ষ্মীর চর। তোমার বাবারা কি করে? কৃষি কাজ করি। চর কচ্ছপিয়া ঘাট থেকে বিকেল 3টা নাগাদ আমরা রওনা দিই চর ফেশনের উদ্দেশ্যে। সেখান থেকে আবারও লঞ্চে করে পটুয়াখালীতে যেতে হবে, তাই দ্রুত সন্ধ্যার আগেই পৌঁছাতে হবে চর ফেশনের তেঁতুলিয়া নদীর লঞ্চ ঘাটে। সেই ঘাট থেকে রওনা দিতে হবে পটুয়াখালীতে।